রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত হচ্ছে মঞ্চ, যা প্রায় প্রস্তুত। ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সমাবেশ স্থলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ৩০০ ফিটের সমাবেশ স্থলে আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যুক্ত হচ্ছে সাব্বির, জানাবেন যে সকাল থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, আর মঞ্চ তৈরির কি অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি, ধন্যবাদ গালিব। আপনাকে আগের সংবাদগুলোতে যেমনটি জানাচ্ছিলাম যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে, আর কিছু কার্যক্রম বাকি আছে। আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি। আর নেতাকর্মীদের ভিড় সকাল থেকেই লক্ষ্য করা গেছে। নানা শ্রেণী পেশার মানুষ সারা দেশ থেকে, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সাধারণ মানুষজনের, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে দেখা গেছে যে এক নজর শুধু মঞ্চটা দেখার জন্য তারা আসছেন। এবং ক্রমেই সারা দেশ থেকে যারা আসছেন তারা মূলত কালকে, আপনি জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ লন্ডন সময় 6:30টায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে আসবেন। তো মূলত সে বাংলাদেশে আসার পরবর্তীতে তার অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে এভারকেয়ারে দেখতে যাবেন। তো এই পথেই এই মঞ্চটি তৈরি করা হয়েছে এবং এই সংবর্ধনার আয়োজনটি করা হয়েছে। তো এই সংবর্ধনাতে মূলত নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরের যে একটি দূরত্ব তৈরি হয়েছে, তারা আসলে সেটিকে দূরত্ব হিসেবে দেখছে না। তারা মনে করছেন যে নেতাকর্মীরা যেটি বলছেন যে তাকে এই সংবর্ধনা দেওয়ার মাধ্যমে তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটিকে ঐতিহাসিকভাবে দেখতে চায় বিএনপি, এবং তারা সেই ইতিহাসটাকেই রচনা করতে চায় কালকের এই সমাবেশের মাধ্যমে। এবং বিএনপির পক্ষ থেকেও দেখেছি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশ থেকে অসংখ্য নেতাকর্মী আসছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি তারা রাস্তায় রয়েছেন, এখানে আসবেন। এবং সরকারের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে আমরা যেটি লক্ষ্য করেছি। এবং কিছুক্ষণ আগে বিএনপির যুগ্ম মহাসচিব এসেছিলেন, তিনি বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সরকারের সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। আপনি জানেন 2001 সালের রাজনৈতিক প্রচারণার মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূলত মাঠের রাজনীতি শুরু হয়, এবং এর পরবর্তীতেই নেতাকর্মীরা যেটি বলছেন যে তার অধিক জনপ্রিয়তার কারণে তিনি আসলে বিগত সরকার সহ রোষানলে পড়েন। এবং পরবর্তীতে 2007 সালে 11 সরকার আসার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ 18 মাস কারাভোগের পর তিনি মুক্তি পান এবং পরবর্তীতে তিনি লন্ডন যান। তারপর থেকে এই নির্বাসিত জীবন। তো পাহাড়সম মামলার খড়গ এই 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টানতে সব কাটিয়ে কালই সেই ইতি টানা হচ্ছে। এবং কালকে এই সারা দেশের মানুষ যার অপেক্ষায় তাকিয়ে আছেন, নেতাকর্মীরা আমাদেরকে সেটি বলছেন যে শুধু তারা নয়, পুরো দেশ তাকিয়ে আছেন তারেক রহমানের জন্য। এবং কালকের এই সংবর্ধনার মাধ্যমে গোটা জাতিকে তারা সেটি দেখাতে চান। গালিব, ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ তারেক রহমানকে বরণ করে নিতে। ইতিমধ্যেই তার কাজ প্রায় শেষ। নেতাকর্মীরা ভিড় করছে